আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজে ভাই বোন, ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, কি ডিপ্রেশন! হ্যাঁ, ডিপ্রেশনের জন্য পড়াশোনা সব বন্ধ হয়ে যাচ্ছে। কেন? যে ভাইয়া, এবারও আমি ঈদে যাচ্ছি সফলতা ছাড়াই। কারণ সামনে ঈদ, 3 থেকে 4 দিন পরে ভাইয়া গ্রামে যেতে হবে। গ্রামে যাব, যাওয়ার পর সামনে তো ঈদ। এখন সামনে ঈদ, যে ঈদের সময় যে বাসায় গিয়ে ভাইয়া একটু মজা করব বা এনজয় করব, এনজয় করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাই কথা তুমি শোনাবে। এত নিরুৎসাহ করো না ভাই, আগে দেখো কারা কারা জয়েন করছে ভাই। হ্যাঁ, না আমাদের না সাথে না, একটু কুশল বিনিময় করো, তারপরে কুশল বিনিময় কেমনে করবো? আমারে কর, পড়াশোনা করে না তো। না, আমাদের স্টুডেন্টরা করে শোনেন, ভাই, ওরা করে। পড়াশোনা করতে হবে কলেজের ভাই বোন। যেভাবে পড়াশোনা করলে একটু টিপস তো আপনি দিবা আজকে যে কেমনে 2 থেকে 3 পড়াশোনা করতে মাসের ভাই। মধ্যে একটা জব কনফার্ম করতে পারবেন, এবং একটা সরকারি জব আপনার কনফার্ম হবেই। এবং এবার ঈদে গিয়ে কিভাবে বাবা মাকে প্রতিজ্ঞা করার পর আপনি কোন মোশনে পড়াশোনাটা শুরু করবেন, কত ঘন্টা পড়বেন, কোন প্যাটার্নটা ফলো করবেন, কোন মেথড গুলো ফলো করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলস কথা বলবো, আমি আর নাসির স্যার। তো নাসির স্যার, কারা কারা জয়েন করছে একটু দেখেন। নামগুলো একটু বলবো আজকে সবাই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আজকে নামগুলো সবাই দেখেন। নামগুলো আমরা একটু পড়বো, আপনারা বলবেন আমাদের কাছে। আজকের ক্লাসটা এমন হতে পারে যে আপনার লাইফের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে। জি জি জি। ঠিক আছে, আপনার জীবনের মোড় হয়তো বা এই লাইভ ক্লাসের মাধ্যমে ঘুরে যেতে পারে। সারাদিনই তো পড়াই, তাই না? হুম। সারাদিনই তো পড়াই, কিন্তু আপনাদের মনের কথা আমরা শুনি না। যে আপনারা পড়াশোনা করার সময় পান বা না পান, আপনাদের সাংসারিক খোঁজ খবর, আপনি কি করেন, টিউশনি করেন না কি করে, আপনি আসলে বর্তমানে আছেন কোন অবস্থা, আসলে বেকাররা কোন অবস্থায় আছে, এটা আমাদের খোঁজ খবর তো নেওয়া দরকার আপনাদের, তাই না? আপনারা সেগুলো একটু বলবেন যে কি কি বর্তমানে করতেছেন, কেমনে ভাবে আপনি এবার ঈদটা কেমনে কাটবে, আপনি আসলে বাড়িতে যেতে পারবেন কি পারবেন না, আপনার হাতের সামনে কোন কোন ধরনের চাকরি আছে, আবেদন করা আছে, এগুলো কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যে হয়তো আপনি একটা চাকরিতে আবেদন করেছেন কিন্তু আপনি জানেন না এই চাকরি পরীক্ষাটা রিটেন হবে না প্রিলি হবে, না প্রিলি রিটেন উভয়ই হবে। ঠিক আছে, কিভাবে পড়াশোনা করবেন, কোথা থেকে পড়াশোনা করবেন, কিভাবে শুরু করবেন, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করবো, আপনাদের প্রশ্নের জবাবগুলো দিব। ঠিক আছে, আপনি দেখবেন যে ঈদের পরে কিন্তু অনেকগুলো চাকরির মানে পরীক্ষা হয়ে যাবে। তার ভিতরে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তর আছে একটা, বাংলাদেশের রেলওয়ে আছে একটা, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে একটা, তারপর আরেকটা আছে আমাদের চরম কারিগরি শিক্ষা অধিদপ্তর, তো আবেদনটা চলতেছে। আর একটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের যারা রেজাল্ট দিল, যারা আবার পাশ করলেন, তাদের পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে। ঈদে বাড়ি যাবেন কি যাবেন না, কিভাবে পড়বেন কি না পড়বেন, এই সম্পর্কে আজকে আমরা মোটামুটি টুকটাক আপনাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন তারা কি করবেন, ঠিক আছে, আপনাদের মনে করেন আপনাদের ছোট ভাই বোন আছেন অনেকে যারা ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছে, তারা আসলে কি করবে, তারা কোন লাইনে যাবে, তারা সায়েন্স আর্টস না কমার্স, তারা কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করবে, নাকি মেডিকেল কোচিং করবে, নাকি তারা নার্সিং কোচিংটা করবেন। ঠিক আছে, শুরু থেকে তাদের প্রস্তুতিটা ধরে রাখবে, শুরু থেকে তাদের প্রস্তুতিটা কেমন হবে, এগুলো আমরা আজকে ধারণা দেবো আপনাদেরকে। ক্লিয়ার? একটা দেখেন, আজকে একটা রিপোর্ট দেখলাম যে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের শিক্ষার মান সবচেয়ে নিচে। আমাদের একটা কথা যে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে মানে একদম সর্বনিম্ন অবস্থান করছে আমাদের বাংলাদেশের শিক্ষার মান। কোথায় চলে যাচ্ছে আসলে, তাই আমরা কোথায় যাচ্ছি? আমাদের ফিউচার যারা প্রোডাক্ট আসতেছে তারা ভবিষ্যতে কিভাবে বিসিএস পরীক্ষা ফেস করবে, কিভাবে তারা চাকরি পরীক্ষাগুলো ফেস করবে, কিভাবে তারা মেডিকেল পরীক্ষা চান্স পাবে। আপনি দেখেন এই যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একদম 90% ফেল করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, চিন্তা করতে পারতেছেন? মেডিকেল পরীক্ষা চান্স পাচ্ছে কারা, বুয়েটে চান্স পাচ্ছে কারা, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাচ্ছে কারা? বাবা মা এত টাকা খরচ করে ঢাকা শহরে পড়াচ্ছে এবং ভালো নাম করা প্রতিষ্ঠানের ঘুষ দিয়ে হইলেও স্কুল নাম করা স্কুল কলেজে পড়াচ্ছে। ঠিক আছে, ঢাকা শহরে থেকে ফ্ল্যাট ভাড়া দিয়ে কত কষ্ট করতেছে সন্তানদের জন্য। আসলে আদৌ কি সন্তানদের সে চান্স পাওয়াতে পারতেছে? সেই সন্তানগুলো কই যাইতেছে? ব্র্যাক, নর্থ সাউথ, অর্থাৎ প্রাইভেট ভার্সিটি ইউনিভার্সিটির দিকে তারা ধাবিত হচ্ছে, অর্থাৎ বাপ্পার টাকা শুধু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তারা কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাচ্ছে না, তারা বোর্ডে চান্স পাচ্ছে না, মেডিকেল চান্স পাচ্ছে, সব দেখি গ্রামগঞ্জের ছেলেমেয়েরা। তার মানেটা কি? বুঝতে পারতেন না শিক্ষার অবস্থাটা কি? আচ্ছা, যাই হোক কলেজের ভাই বোন, আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন সবাইকে আমরা হাম্বল রিকোয়েস্ট করবো যে সবাই একটু শেয়ার করে দিবেন। আসলে মূল কথা হচ্ছে আজকে আমরা আমাদের লাইফ প্যাটার্নটাকে আসলে আমরা কোন দিকে নিতে চাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ইন ডিটেলস কথা বলবো। আচ্ছা, আমি একটু কথা বলি কলেজের ভাই বোন, ঠান্ডা মাথায় একটা জিনিস ফিল করেন, জাস্ট ফিল ইট ভাইয়া। এই যে আপনি ঈদের সময় বাসায় যাবেন, ঈদে একটা আনন্দ থাকে না স্যার? সবাই একটা কথার ঈদ কথা, মানেই তো ঈদ আনন্দ। মানে আনন্দ। কিন্তু আপনি কি স্যার বিশ্বাস করেন, এই ঈদটা তাদের জন্য আনন্দ যারা গত 2 মাসের মধ্যে একটা গভর্নমেন্ট জব পেয়েছে, যারা গত 1 মাসের মধ্যে একটা গভর্নমেন্ট জব পেয়ে জয়েন করে 1 মাসের টাকা সহ বোনাস সহ বাসায় মুভ করতেছে। তারা যখন বাসায় যাচ্ছে, বাবার জন্য মার জন্য যখন একটা শাড়ি বা একটা লুঙ্গি বা আদার্স প্যান্ট শার্ট বলেন বা পাঞ্জাবি বলেন, এগুলো কিনে যখন বাবা মাকে গিফট করবে, যে বাবা
আমি প্রথম বেতন পেয়েছি আর এই বেতন থেকে তোমার জন্য গিফট এনেছি। ফিল করেন যে একটা বাবা মা কতটা খুশি হবেন যে আমার সন্তান এখন ইনকাম করা শুরু করে দিয়েছে, আমার সন্তান এখন একটা গভর্নমেন্ট চাকরিজীবী, সে তার নিজের ইনকাম করা টাকা থেকে আমাকে কিনে দিয়েছে, আমার জন্য গিফট এনেছে। কিন্তু একটা সেম জায়গায় যে বেকার কলিজার ভাই ও বোন এখনো জব পায় নাই, তারা যখন চাতক পাখির মতো বাসায় যাবেন, হয়তো একটা টিউশনি করেছেন, দুইটা টিউশনি করেছেন, কেউ টিউশনির বেতন পাবেন, কেউ পাবেন না, এমনও কেউ আছেন যে টিউশনির বেতন পাবেনই না, দিবে না, হাত খালি রেখে চলে যাওয়া লাগবে। টিউশনির বেতনটা পাওয়ার জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে। অনেক সময় দেখা যাবে যে আপনাকে দিলেও হয়তো ভাড়ার টাকাটা কোনো রকমে আপনার জুটতে পারে। বাবার জন্য মার জন্য যে আপনি কিছু নেবেন, পরিবারের ছোট ভাই বোন যে যারা চাতক পাখির মতো আপনার দিকে চেয়ে আছে যে কবে আমার বড় ভাই, কবে আমার বড় বোন আমার জন্য কিছু কিনে আনবে, কবে আনবে, কবে আনবে, এই আশায় চাতক পাখির মতো যারা চেয়ে আছে, তাদের জন্য কি আদৌ আপনি মনের ভেতর থেকে ফিল করে কোনো কিছু কিনতে পারবেন? পারবেন না। বরং শুধু তাই না, আপনি যে 2 দিন আগে 3 দিন আগে ঈদের মধ্যে বাসায় যাচ্ছেন, এই বাসায় যাওয়ার পর 2 থেকে 3টা দিন আপনি কি আদৌ ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারবেন বাবা মার সাথে? কখনোই না। যখনই বাসা থেকে বের হচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়া শেষ, সালামটা ফিরানো হয়েছে, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় শত শত মানুষ প্রতিনিয়ত 2 জন 4 জন 5 জন 7 জন প্রতিনিয়ত আপনাকে জিজ্ঞেস করতেছে, এই তোমার কি খবর, চাকরি হয় নাই, পড়াশোনা করছো, কি খবর, কতদূর পড়াশোনা, পড়াশোনা এত করতেছো, চাকরি হয় না কেন, তুমি কি জানো উমুকের ছেলে চাকরি পেয়েছে, তুমি এখনো চাকরি পাও না কেন? ও কলিজার ভাই, এগুলো কি কলিজা লাগে না? এগুলো তো লাগার কথা। শুধু তাই না, কি ভেবেছেন শুধুমাত্র কি আপনাকেই জিজ্ঞেস করতেছে? না, আপনার বাবা যখন মসজিদ থেকে বের হচ্ছে, আপনার বাবা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনার বাবা যখন বাজারে যাচ্ছে, সব সময় আপনার বাবাকে অপমান করতেছে সমাজের মানুষরা। কেন ভাই? ভেতরে যদি ক্ষোভ জাগ্রত করেন, ভেতরে যদি ক্ষোভ জাগ্রত করেন, ভেতরে যদি ক্ষোভ জাগ্রত করেন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই ঈদে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে গিয়ে ওয়াদা করব, বাবা, ও বাবা, মা, ও মা, তোমাকে আমি ওয়াদা করতেছি, বাবা, মা, তোমাকে ওয়াদা করতেছি, তোমাদেরকে ওয়াদা করতেছি, তোমার এই সন্তান 3 মাসের মধ্যে একটা গভর্নমেন্ট চাকরি, গভর্নমেন্ট জব পেয়ে তোমাদের হাতে গিফট করবে। এই ওয়াদা করে এইবার ঈদ উদযাপন করে আমি বাসা ত্যাগ করব। কলিজার ভাই, 3 মাসে কি জব পাওয়া যায় না? যায়। যদি আপনি ত্যাগী হন, যদি আপনি 8 থেকে 10 ঘন্টা অনবরত লাইব্রেরির সাথে পড়ে থাকেন, অনবরত পড়ার সাথে পড়ে থাকেন, বইয়ের সাথে লেগে থাকেন, আপনার দ্বারা জব পাওয়া সম্ভব। এখন আপনি বলতে পারেন 3 মাসের মধ্যে কি এমন জব পাওয়া সম্ভব? আরে ভাই, 11 থেকে 20তম গ্রেডের প্রতিনিয়ত প্রতি শুক্রবার শনিবার কোনো না কোনো জব পরীক্ষা সার্কুলার থাকে, কোনো না কোনো জব পরীক্ষা হয়। কেন? এগুলো কি কোনো জব না? এগুলো কি কোনো গভর্নমেন্ট চাকরি না? বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো কি আপনার কাছে চাকরি মনে হয় না? এই জবগুলো পেয়েও যখন আপনি একটা সরকারি গভর্নমেন্ট চাকরি পেয়ে এটার বেতন পেয়েও যখন আপনি বাসায় যাবেন ঈদের ছুটিতে, যখন বাবা মার জন্য আপনার এই বেতন থেকে কিছু কেনাকাটা করে বাবা মার জন্য নিয়ে যাবেন, তখন আপনার বাবা মা জীবনের সবচেয়ে সফল ব্যক্তি নিজেকে মনে করবেন যে আজকে আমার সন্তানের ইনকাম থেকে আমি আমার 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 যেটা স্বপ্ন ছিল যে আমার সন্তান একদিন আমাকে কিনে দিবে, তার চাকরি করা বেতনের টাকা থেকে সেটা আজকে আমি সফল হয়েছে, বা আমার সন্তান আজকে সফল হয়ে সেটা আমার মনের আশা পরিপূর্ণ করেছে। পরিজার ভাই বোন, নিজেকে একটু ত্যাগী হইতে হবে, নিজের ভেতরের অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করতে হবে, নিজেকে এটা ফিল করতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমি মানুষ। যে এবার অ্যাডমিনে ফার্স্ট হয়েছে, যে পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হয়েছে, যে ভালো ভালো পজিশন গুলো ডেভেলপ করছে, সেও আমার মতো একজন মানুষ ছিল। সে যদি এত ভালো ভালো পজিশন ডেভেলপ করতে পারে, তাহলে আমি পারবো না কেন? আমি পারবো না কেন? আমিও পারবো। পারবো না কেন ভাই? আমার দ্বারাও সম্ভব। কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে? পরিজার ভাই বোন, কিভাবে পড়বেন 3 মাস, কিভাবে পড়বেন, কোন প্যাটার্ন ফলো করবেন, আমি সব বলে দিব। শরীরের ভেতরে অ্যান্টিবডি তৈরি করেন, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি ত্যাগী না হন, তাহলে আপনি কখনো সফল হইতে পারবেন না। এই আপনারা পড়াশোনা করেন, কখন পড়াশোনা করেন? সন্ধ্যা রাতে যদি বাংলা নিয়ে পড়েন, ইংলিশ নিয়ে পড়েন, স্যার সারাদিন আপনি মাইয়া মানুষ দেখছেন, সারাদিন আপনার চোখের সামনে বিভিন্ন মানুষ চোখের সামনে পড়ছে, মারামারি, ভুষাভুষি, মুভি দেখা, আদার্স এক্সেট্রা অনেক কিছু পড়ছে। সেম জিনিসগুলো সারাদিন মাথার মধ্যে ঘুরপাক করতেছে, আর আপনি বাংলা পড়া শুরু করলেন, ইংলিশ পড়া শুরু করলেন, ওগুলো মাথায় থাকবে? পড়ার মধ্যে একটা মেথড থাকতে হবে। দিনের বেলা আমি সবসময় ম্যাথ প্র্যাকটিস করব, দিনের বেলা আমি যদি কখনো কোনো কিছু পড়ি, আমি অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করব, আমি এমসিকিউ পড়বো।
আমি মুখস্থ পড়া কখন পড়বো? যে পড়াগুলো মুখস্থ রাখতে হবে এই পড়াগুলো পড়তে হবে আমাকে ফজরে ঘুম থেকে উঠার পর। ঘুম থেকে উঠার পর আপনার মাইন্ড, আপনার মাথা এতটাই ফ্রেশ থাকে যে আপনি সামনে কি করছেন, অতীতে কি করছেন, এগুলো আর আপনার কোনো কিছুই মাথায় থাকে না, মাথা ফ্রেশ থাকে। আপনি যা মাথাকে ডেলিভারি দিতে চান তাই নাই। সন্ধ্যা রাতে আপনি 5 ঘন্টা যতটুকু মাথাকে ডেলিভারি দিতে পারবেন, ফজরে উঠার পর আপনি 1 ঘন্টা পরে 5 ঘন্টার কাজ কভার করতে পারবেন। এটা একটা টেকনিক, এটা একটা সিস্টেম। কিন্তু সাবধান, আমি যখন ফজরে উঠতেছি আমার ঘুম আসতেছে, ভাই আমি কি করব? এই কলিজার ভাই, ঘুম আসবে কেন? শরীরটা আপনার দাস, এটার ভেতরে অ্যান্টিবডি তৈরি করেন। একে বলেন তুই আমার দাস, তোকে আমি যেভাবে চালাবো সেভাবে চলতে হবে তোকে। এই শরীরটাকে আপনি একটা সপ্তাহ অনবরত কষ্ট দেন, অনবরত একে বলেন তোকে ঘুম থেকে উঠতে হবে। 1 সপ্তাহ পরে আপনার শরীরকে আর জোর করে উঠাতে হবে না, আপনার শরীর বলবে এই বেটা উঠ, পড়াশোনা কর। আপনার শরীর অটোমেটেড উঠে যাবে, আপনাকে পড়াশোনা করাতে সাহায্য করবে। কলিজার ভাই, শরীরটাকে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসেন, শরীরের ভেতরে অ্যান্টিবডি তৈরি করেন। শরীরকে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। কিন্তু আপনি কেমন মানুষ রে ভাই? বৃদ্ধ পিতা মাতা চাতক পাখির মতো চেয়ে আছে, আমার সন্তান কবে সফল হবে, আমার সন্তান কবে সফল হয়ে আমার কাছে এসে বলবে বাবা আমি গভর্নমেন্ট চাকরি পেয়েছি, আর আমি বাবা সবার কাছে গর্ব করে বলবো আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে সরকারি চাকরি পেয়েছে। কই ভাই, গর্ব করার জায়গাটা আপনি কোথায় রেখেছেন? কোথায় গর্ব করার জায়গাটা? কোথায়? কই গর্ব করার কোনো জায়গা ফিরে পাচ্ছে না। কলিজার ভাই বোন, এখনো সময় আছে, এখনো সময় আছে। ভেতরে ক্ষোভ জাগ্রত করেন। আমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য হলেও আমাকে কি করতে হবে? সফল হইতে হবে। কলিজার ভাই বোন, এই ঈদে আমি কালো মুখে গেলেও সামনের ঈদে যেতে উজ্জ্বল মুখে যেতে পারি, অথবা আমার যদি ড্রিম থাকে বিসিএস ক্যাডার, এই ঈদে আমি ক্যাডার হয়ে যেতে পারি নাই, সামনের ঈদে যেন আমি আমার সফলতা নিয়ে বাবাকে মাকে গিফট করতে পারি, এই প্রতিজ্ঞা করে ফেলেন। আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারে পড়েন, বড় ভাইরা আপনাকে বলতেছে পড়াশোনা করবেন না, যে বড় ভাইরা বলতেছে ওই বড় ভাই জীবনে কোনদিন চাকরি পায় নাই, ওই বড় ভাই কোনদিন চাকরি পাবেও না। পড়াশোনা শুরু করেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকে পড়াশোনা শুরু করেন। গুটি 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 পায়ে পায়ে নিজেকে প্রস্তুত করেন। অনার্স কমপ্লিট শেষ, অ্যাডমিন ক্যাডার হয়ে যান ফার্স্ট টাইম প্রিলিতে টিকবেন, ফার্স্ট টাইম লিখিততে টিকবেন, ফার্স্ট টাইম ভাইভাতে টিকবেন। এরকম প্রতিজ্ঞা প্রতিশ্রুতি মাথার মধ্যে নিয়ে পড়াশোনা করেন। একাডেমিক পড়াশোনা ঠিক রেখে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু পারবেন পড়াশোনা করেন। নিজেকে প্রস্তুত করেন, নিজেকে দুর্বার গতিতে নিজেকে প্রস্তুত বা তৈরি করার তাগিদ তৈরি করেন, নিজের ভেতরে উদ্যম শক্তি তৈরি করেন, নিজের ভেতরের অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করেন। নিজেকে ভাবান আমি মানুষ, আমি পারবই। সামনের বার যে অ্যাডমিনে ফার্স্ট হবে সে আমি, কারণ আমার মতো মানুষই তো একজন ফার্স্ট হবে। তাহলে আমি তো পারি, আমিও পারবো। সে যদি পারে তাহলে আমি পারবো না কেন? কেন পারবো না? কলিজার ভাই বোন, একটু ফিল করেন, পড়াশোনা করেন। কথা শুনবেন? কথা যদি শুনতে চান তাহলে আমাদের কমিটমেন্ট যারা রক্ষা করতে পারবেন, আই ক্যান বিলিভ, আমি বিশ্বাস করি যে আপনার চাকরি পাওয়ার জন্য বেশি সময় লাগবে না। কিন্তু যদি ভেতরে মনের ভেতরে যদি ত্যাগ স্বীকারী হন, ত্যাগ স্বীকার করতে পারেন, তাহলে আপনি চাকরি পাবেন। 3 মাসে, আমি বলছি 2 থেকে 3 মাসে কিভাবে জব পাওয়া যায়? স্যার সম্ভব না? ইনশাআল্লাহ সম্ভব। সম্ভব না? আপনি বলেন। লেগে থাকতে হবে। কিভাবে লেগে থাকবো? টাইমগুলো ভাগ করতে হবে, আমি একটু বলি, ভাগ করে নিতে হবে। কেউ যদি 10 ঘন্টা করে পড়াশোনা করে, ওর কাজটা কি আমারে বলেন? 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবে, পুরো সময়টা ঘুম বাদে পড়াশোনার মধ্যে ব্যয় করলে আমার সমস্যা কোথায়? আমার এখন কি কাজ? আমার অনার্স কমপ্লিট, আমার মাস্টার যদি কমপ্লিট হয়ে থাকে, আমি কেন 10 ঘন্টা পড়বো না? কেন 12 ঘন্টা পড়বো না? কেন আমি বইয়ের সাথে লেগে থাকবো না? আমি আধা ঘন্টা পড়বো, 1 ঘন্টা পড়বো, নিজেকে রিয়ালাইজ করবো, এই মাথা বলতো কি পড়ছিস? মাথা রিয়ালাইজ করে করে যখন আপনাকে বলতেছে, তখন ওই জায়গা থেকে যতই কোশ্চেন আসুক না কেন আপনি পারতেছেন। রিয়ালাইজ করে পড়াশোনা করবেন। পড়াশোনা করেন 10 থেকে 12 ঘন্টা। 2 থেকে 3 মাসের মধ্যে কি জব পেতে পারি ভাইয়া? আরে ভাই, প্রতিদিনই তো 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন প্রিলি প্লাস লিখিতের পরীক্ষা হচ্ছে। 11 থেকে 20তম গ্রেডের আপনি যদি প্রিলির প্রস্তুতিটা নেন, কথার কথা, আর সাথে যদি আপনি লিখিত প্রস্তুতি একসাথে শেষ করতে পারেন, আপনি তো 1 ঢালে 2 পাখি শেষ করার সাথে সাথে প্রতি শুক্র শনিবার কোনো না কোনো জব পরীক্ষা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের। আজকেও একটা নিয়োগ হয়েছে, গতকালকে আমি আরো 5টা নিয়োগের পদসংখ্যা বলে দিছি। প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে, কই মাথা রাখতেছেন না? এগুলো কি জব মনে হয় না আপনার? আরে ভাই, বিসিএস এর কিছু কিছু পজিশনের থেকেও বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির ভ্যালু বেশি, এটাকে আপনাকে ফিল করতে হবে। সরকারি গভর্নমেন্ট চাকরি মানেই চাকরি, সরকারি জব পাইছেন মানেই সরকারি জব।
সেটা অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি হোক, পল্লী বিদ্যুতের চাকরি হোক, কম্পিউটার কাম অপারেটর হোক, যাই হোক না কেন, একটা চাকরি তো। সরকারি চাকরি তো। বরং এগুলো স্যালারি সম্পর্কে আপনাদের ধারণা আছে স্যার? এগুলো স্যালারি সম্পর্কে ধারণা আছে? সুযোগ সুবিধা আছে, আবার সুযোগ সুবিধা, আনলিমিটেড সুযোগ সুবিধা, আনলিমিটেড সুযোগ সুবিধা কলিজার ভাই বোন। এই যে দেখেন আজকে আপনারা 760 জন স্টুডেন্ট আছেন শুধুমাত্র মোটিভেশন বা আমাদের কথাগুলো শোনার জন্য। এটা আপনাদের, আমি কেন বললাম প্রতিদিন ক্লাস করেন, নিজেকে একটু ফ্রেশ করেন, নিজেকে ভাবান। বাবা মা চাতক পাখির মতো আর কতদিন চেয়ে থাক বাবা, বাবা কান্না খাতর গলায় নিজেকে ফিল করেন আপনার বাবা আপনার মা কতটা কষ্ট পাচ্ছে। আপনি যখন বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর চাতক পাখির মতো আপনার বাবা মা চেয়ে আছে, আর আপনি কি করতেছেন কলিজার ভাই বোন, কি করতেছেন? ফিল করেন, নিজেকে ফিল করেন। আমার বাবা মা আমার জন্য কি করছে আর আমি আমার বাবা মার জন্য কি করব, ফিল করেন, নিজের ভেতরকে জাগ্রত করেন। আপনার বাবা মা আপনার কাছ থেকে কি চাচ্ছে, কি চাচ্ছে কলিজার ভাই বোন? শুধু সফলতা চাচ্ছে। একজন পিতামাতার সবচেয়ে বড় সফল দিন কি জানেন? যেদিন তার সন্তান সফল হয়, যেদিন তার সন্তান সফল হয়ে বলে বাবা আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি। আমি জাস্ট ছোট্ট একটা গল্প বলি। এবার স্যার বুয়েটে যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড যে হয়েছে যে ছেলেটা, তার বাবা লাইভে ছিল। তার বাবা বলতেছে যে আমি বাবা হিসাবে আমার জীবনের যে সবচেয়ে বড় সফলতা, সেই সফলতাটা হচ্ছে আজকের দিন। কেন? কারণ আমার সন্তান বুয়েটে সেকেন্ড হয়েছে। একটা সন্তানের পজিশন একটা বাবা মাকে কতটা আনন্দ দেয়, কতটা অনুপ্রেরণা দেয়, একটা বাবা মাকে কতটা ইন্সপিরেশন করে, একটা বাবা মাকে কতটা রেসপেক্ট দেয়, কতটা সম্মান দেয়, সমাজের মুখে কতটা সম্মান পায়, এটা কখন আপনি ফিল করেন নাই। আজকে আপনি অ্যাডমিন ক্যাডার হয়ে যান, আপনার বাবা আপনার এলাকার একজন মোটিভেটর, আপনার বাবা মূর্খ হলেও আপনার বাবাকে সবাই রেসপেক্ট করবে, সালাম দিবে, সবাই আপনার বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিবে। এই বাবাজি আপনার ছেলে তো অ্যাডমিন ক্যাডার, বাবাজি আসেন একটু পরামর্শ দেন। আপনি অ্যাডমিন ক্যাডার, এই ঈদে বাসায় গেছেন, ঈদের মাইকে আপনাকে নিয়ে অ্যানাউন্স করা হচ্ছে, এই উমুকের ছেলে উমুক আমাদের সামাজিক সাম্যাবস্থার জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু মোটিভেশন মূলক কথা বলবেন। যারা আছেন পড়াশোনা করতেছেন, চাকরির জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলবেন, তার কথাগুলো শোনেন। আপনি 1 মাস আগে 1 বছর আগে চাকরি পান নাই, আপনাকে নিয়ে মাইকে অ্যানাউন্স করা হয় নাই। বরং আপনি যখন হাঁটতেছিলেন, আপনি যখন চলতেছিলেন, আপনার প্রত্যেকটা পদে পদে মানুষ ভুল ধরছে। কিন্তু আজকে আপনি অ্যাডমিন ক্যাডার, আপনি আজকে ঈদগাহ ময়দানে আপনাকে নিয়ে অ্যানাউন্স করা হচ্ছে, ঈদগাহ ময়দানের আপনি প্রধান বক্তা হিসেবে কাজ করতেছেন, ঈদগাহ ময়দানে গিয়ে আপনি সবার সামনে বক্তব্য দিচ্ছেন। আপনি আজকে আপনার সমাজের মোটিভেটর, আপনি আজকে সমাজের সবচেয়ে উর্বর একজন মানুষ, সবচেয়ে সুনামধন্য একজন মানুষ, সবচেয়ে সম্মানী একজন মানুষ হয়ে গেছেন। কিন্তু যখন আপনি জব পান নাই, তখন আপনার কোনো মূল্য নাই, কোনো মূল্যই নেই। আপনাকে সবাই ধিক্কার করতেছে, কেউ আপনার কাছে মোটিভেশন নেওয়ার জন্য আসতেছে না। আজকে একটা সরকারি চাকরি পান, আপনার পিছনে পিছনে যারা চাকরি পায় নাই তারা এসে বলবে ভাইয়া কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে জব পাবো, প্লিজ ভাইয়া একটু সাজেশন দেন। আপনি মোটিভেটর হয়ে গেছেন, সমাজ আপনাকে অনেক ভালোভাবে নিচ্ছে। কলিজার ভাই বোন, নিজেকে ফিল করেন, নিজেকে ফিল করেন। আজকে আমি এখানে কমিটমেন্ট দিচ্ছি, এই যে 750 স্টুডেন্ট আছেন, প্রত্যেকে যদি আমাদের পেইড ব্যাচের হয়ে থাকেন, প্রতিজ্ঞা করেন আই ক্যান ডু, আমি পারবই, আমার দ্বারা হবেই, আমার দ্বারা হবে। আমি এবার ঈদে বাবা মাকে প্রতিজ্ঞা করব, আমার যদি এজ ভালো থাকে আমি বলবো 2 বছরের মধ্যে আমি একজন অ্যাডমিন ক্যাডার হতে চাই। আমি প্রতিজ্ঞা করব বাবা আমি 1 বছরের মধ্যে আমি আমার যে ড্রিম বা তোমার যে ড্রিম সেটাকে সফল করতে চাই। প্রতিজ্ঞা করে ফেলবেন, এই ঈদে গিয়ে বাবা মার কাছে প্রতিজ্ঞা করবেন, এই ঈদে গিয়ে বাবা মার কাছে প্রতিজ্ঞা করবেন। আর আরেকটা ব্যাপার বলি, যদি সফল হতে মনে চায়, ভালো গাইডলাইন পেতে চান, আসেন না কেন ভাই? জব মেডিসিনের প্রাইমারির প্রথম ধাপ পরীক্ষা গেল, দ্বিতীয় ধাপ পরীক্ষা গেল, তৃতীয় ধাপ পরীক্ষা গেল। স্যার বলেন তো কোন ধাপে আমাদের ক্লাস করছে, হাইলাইটস ফলো করছে, কোন পায় নাই? একটা স্টুডেন্ট দেখেন আমারে আছে, কিন্তু যারা আজকে ত্যাগী, যারা আজকে পড়াশোনা করছে, তারা তো ঠিকই সফল হয়েছে ভাই। তারা তো আজকে ভালো একটা মার্ক পেয়ে নিজেকে রিফ্রেশমেন্টে রাখছে, তারা আজকে ভাইবা পরীক্ষা দিচ্ছে। যেমন গতকালকে নাসির স্যারকে ভাইবা প্রার্থী কোথাকার জানি এডিসি আপনার ফ্রেন্ড যে আছে, এরকম দেখেন যারা আমাদের প্রাইমারি ব্যাচে ছিল, যারা ভাইবাতে গেছে, ভাইবাতে টেকার পরেও আমাদেরকে কল দিচ্ছেন যে ভাইয়া ভাইবাতে যাচ্ছি, একটু
পরামর্শ দেন কিভাবে কি করব। আমরা শুধু একটা কথাই বলছি, সাহস রেখে যাও। তোমার বুকের সাহস তোমার সফলতা, বুকের সাহস তোমার সফলতা। তোমাকে ন্যাচারালি কিছু কোশ্চেন করবে, এগুলোর উত্তর দিতে হবে। তারপরেও আমরা ভাইবা কোর্সের আয়োজন করছি ফ্রিতে। আমাদের কোর্সে যারা এনরোল করছে, ভাইবাতে আমরা কোনো টাকা নিচ্ছি না। যারা নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, 11 থেকে 20তম গ্রেড যাই বলেন না কেন, প্রত্যেকটার জন্য ভাইবার জন্য আমরা ফ্রি কোর্স দিয়ে দিচ্ছি। 2 দিন পর পর ভাইবা নিব, 2 দিন পরে পরে আমাদের ফ্রি ভাইবা হবে। ভাইবার জন্য কোন টাকা নেব না আপনাদের কাছ থেকে। এবং আপনারা দেখছেন গত ক্লাসে আমাদের কিন্তু টুকু স্যার নিয়েছেন, উনি কিন্তু এখন আমাদের জন্য পার্মানেন্ট ভাইবার একজন মেন্টর। আচ্ছা, টুকু স্যারের ভাইবা কেমন লাগছিল একটু কমেন্ট করে জানান। অনেক দক্ষ একজন মেন্টর। আর আগামীকাল কিন্তু আমাদের ইসলামী ইতিহাস একজন ক্যাডার, ঠিক আছে, ক্যাডার অফিসার, উনি কিন্তু ক্লাস নেবেন। স্যার দেখছেন এই যে প্রতিজ্ঞা করছে 2024 সালের মধ্যে জব চাই, এরকম প্রতিজ্ঞা করেন। কে এরকম আছেন একটু কমেন্ট করে জানান তো, কারা টার্গেট নিছেন যে কোনো একটা জব আপনি লুফে নেবেন 2024 সালের মধ্যে আমার একটা জব লাগবে। প্রতিজ্ঞা করেন তো, কে প্রতিজ্ঞা করে ভাই। আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি আমরা, ফিল করেন। আমরা তো সারাদিনই কোনো না কোনো ভাবে ক্লাস নেই, আমি ভাঙ্গা পা নিয়ে বাসা থেকে আসছি। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে স্যার আমরা 11 থেকে 20তম গ্রেডের কোর্সে 1650টা ভর্তি হতে পারবো। যদি আপনারা যদি বেশি সমস্যা থাকে সত্য কথা এখানে বলেন, আমরা আজকে ভর্তি নিব। আপনাদের যদি সমস্যা থাকে 11 থেকে 20তম গ্রেডে ভর্তিতে কারো কোনো সমস্যা থাকলে ডিপলি আপনি এখানে কমেন্টে জানান, ইনশাআল্লাহ আমরা ভর্তিটা নিব। আপনি তবুও ক্লাস করেন, আমাদের ক্লাস করেন, আপনি চাকরির জন্য প্রস্তুত হন। দেখেন 2024 সালে 100% হয়ে যাবে। এই যে কনফিডেন্স লেভেল, এটা আপনাকে পড়তে সাহায্য করবে। এটা কি আপনাকে পড়তে সাহায্য করবে? এটাই তো চাইছিলাম রে ভাই। ভেতরে জাগ্রত করেন নিজেকে, নিজের ভেতরে আগুন জ্বালান যে আমি পারবোই, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা হবেই। আগুন জ্বালান, আগুন জ্বালান, জ্বালায় ফেলান আগুন, সফল হবেন। অনেকে বলেন যে পোস্টটা ফাঁসায়, ভাই কোন সরকার আমলে পোস্ট ফাঁসা নাই? এই সরকার আমলে বরঞ্চ আরো কম হচ্ছে। সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে। আগে তো দেখতাম, আমি তো অনেক দেখেছি ভোর রাতে অ্যাভেলেবেল প্রাইমারি পোস্ট নিয়ে পরীক্ষা দিচ্ছে। কোন দিচ্ছেন আগে তো 10 বছর আগে বলেন আপনি অ্যাভেলেবেল পোস্ট ফাঁস হইতো, এখন তো অনেক কমই হচ্ছে। ওই তুলনায় অনেক কম, আমি বলবো অনেক কম। ভাই তারাও তো মেধাবীরা চাকরি পাইছে না? আপনারা পড়বে, এখন প্রচুর পরিমাণ সার্কুলার আছে। আজকে কিন্তু পিএসসির অধীনে ফার্স্ট ক্লাস অনেকগুলো চাকরি সার্কুলার দিল, ফার্স্ট ক্লাস অনেক, হ্যাঁ 2900 মতো সার্কুলার দিল। অবশ্যই এটা টেকনিক্যাল ক্যাডার গুলোই বেশি, আর যারা লয়ে পড়াশোনা করছেন তারাও একটু বেশি। টেকনিক্যাল যারা আছেন তারা এটা ফার্স্ট ক্লাস কিন্তু একটা চাকরি। যারা টেকনিক্যাল ক্যাডার আছেন এখানে তারা টেকনিক্যাল এই আবেদনগুলো করবেন। আমরা কিন্তু গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছি, পোস্টগুলো পড়বেন ভালো করে এবং সেখানে দেখবেন যে কোন কোন চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো কিছু না বুঝেন আমার নাম্বারটা, এই নাম্বারটা আমারে কল দিন, 01755072190। যদি আমরা যে পোস্টটা করে দিয়েছি যে আপনি যে পিএসসির অধীনে যে ফার্স্ট ক্লাস যে সার্কুলারটা দিচ্ছে, আপনি আবেদন করতে পারবেন কিনা, ঠিক আছে? আবার হুটহাট করে আবেদন করেন না, কারণ আবেদন করতে কিন্তু অনেক টাকা লাগে, 300 লাগে, 500 লাগে, 700 লাগে, এরকম অনেক টাকা লাগে। ভাই যে কোনো চাকরিতে আবেদন করার আগে একটু আমার কাছে একটু ফোন দিয়ে আপনারা জিজ্ঞেস করে নিন যে স্যার আসলে এই পোস্টটায় পরীক্ষাটা কেমন হয়, প্রিলি হয় না রিটেন হয়, এটা আবেদন করবে কি করবে না। অনেক ভাওতাবাজিও আছে, ঠিক আছে, 500 টাকা দিয়া টাকা কামায়, অথচ কোনো সার্কুলারই নাই, এরকম কিন্তু অনেক আছে ভাওতাবাজি করে। আচ্ছা স্যার, আমরা একটা কাজ করতে পারি, এটা আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে। কোনটা? প্রতি শুক্রবার জি এক সপ্তাহে যতগুলো নিয়োগ সার্কুলার হবে 11 থেকে 20তম গ্রেডের, এই আপডেট গুলো নিয়ে আমরা একটা লাইভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তার মানে 11 থেকে 20তম গ্রেডের যতগুলো সার্কুলার হবে আমরা সব আপডেট তো পেজে জানাই দিব, এছাড়া আমরা লাইভ করে আপনাদেরকে জানাই দিব। 1 2 নাম্বার স্যার, আরেকটা কথা বলি, এটা আমাদের করতে হবে। যদি আপনি 2 থেকে 3 মাসের মধ্যে একটা বেকার স্টুডেন্টের মুখে হাসি ফুটাতে চান, তাইলে আমাদের যেটা করতে হবে, কারণ অনেকে অ্যাপ্লাই করছে 11 থেকে 20তম গ্রেডের, তার পরীক্ষা মনে করেন 2 মাসের মধ্যে, ঈদের পরে 2 মাসের মধ্যে, স্বাস্থ্য বা 3 মাসের মধ্যে। এখন আমরা কি 11 থেকে 20তম গ্রেডটা এটা 6 মাস ব্যাপী না করে আমরা কি একটু কষ্ট করি? আমরা দরকার পড়লে প্রতি সপ্তাহে 5টা করে ক্লাস নেই ইনশাআল্লাহ। 5টা ক্লাস, 5টা ক্লাস আমরা করলাম, সপ্তাহে 5টা ক্লাস। আমরা ঈদের আগে আল্লাহ না করুক যতটুকু চেষ্টা করব, কিন্তু ঈদের পরে আমরা প্রতি সপ্তাহে 11 থেকে 20তম গ্রেডের 5টা করে ক্লাস নিব। 5টা ক্লাস, ক্লাসের পরে পরীক্ষা, ক্লাস পরীক্ষা, ক্লাস পরীক্ষা। এবং স্যার এটা হচ্ছে প্রিলি প্লাস লিখিত, পাশে লিখে দেন স্যার, প্রিলি প্লাস লিখিত। প্রিলি প্লাস লিখিতর আমরা প্রতি সপ্তাহে 5টা করে ক্লাস নিব। 5টা করে যদি ক্লাস নেই, 2.5 থেকে 3 মাসের মধ্যে, আর বইগুলো কুরিয়ার পাঠাবেন, 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার পুরো প্রস্তুতি শেষ। এরপরে যত মন্ত্রণালয়ে চাকরি আসবে, যত 11 থেকে 20তম গ্রেডের চাকরি আসবে, অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দিবেন। আল্লাহর রহমত, আমাদের এই বই আর আমাদের ক্লাস যদি আপনি A to Z করেন, যদি বুকে হাত দিয়ে বলেন যে না ভাইয়া পরীক্ষা খারাপ দিছি, পরীক্ষা ভালো হয় নাই,
খালি বলবেন টাকাটা রিফান্ড দিয়ে দিব। আজকেও তো তিনজন বুকে বললেন হাত দিয়ে বলেন যে টিকছেন, আজকে তিনজন ফোন দিয়ে বললেন যে স্যার আমরা নির্বাচন কমিশনে টিকলাম। এখানে কমেন্ট এরকম অনেক স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন জায়গায় টিকে যাচ্ছেন। কেন জানেন? ওই যে একবার একটা ভালো করে কোর্স এনরোল করছেন, এনরোল আবার দেখেন আপনি 11 থেকে 20তম গ্রেডে এনরোল করলে আপনার কিন্তু সামনে যে প্রাইমারি সার্কুলার আসুক সে প্রাইমারি প্রিলিও আপনার কভার হয়ে যাবে, নিবন্ধন সার্কুলার আসলে নিবন্ধনের প্রিলিও আপনার কভার হয়ে যাবে। বরং আপনি এটার সাথে প্রিলি প্লাস লিখিত বেস পড়াশোনা করতে পারতেছেন। আপনার প্রিলিও হয়ে যাচ্ছে, সাথে কি লিখিত হয়ে যাচ্ছে। এবং আমরা টার্গেট নিছি যেহেতু সপ্তাহে আমরা 5টা করে ক্লাস নিব, আমরা অন্য কোনো কোর্সে এত বেশি ক্লাস নিব না, কিন্তু আমরা এই কোর্সটার পরীক্ষা যেহেতু প্রতি মাসেই থাকে, প্রতি সপ্তাহে থাকে, প্রতি মাসে না, এই জন্য আমরা শনিবারে, এই জন্য প্রতি 2.5 থেকে 3 মাসের মধ্যে আমরা একটা করে কোর্স শেষ করে দেওয়ার চেষ্টা করব। কেন? কারণ প্রতি 5 দিন যদি আমরা ক্লাস নিই প্রতি সপ্তাহে, তাহলে আপনি ফিল করেন আপনার 2.5 মাসের মধ্যে মোটামুটি পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। 2.5 মাস লাগবে না, 2.5 মাসও লাগবে না, 2 মাসেই শেষ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা কিন্তু দেখেন আমাদের ভেতর দিয়ে অনেক অত্যাচার যাবে, কারণ 5 দিন সপ্তাহে শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের মধ্যে ক্লাস রাখা, এটা কিন্তু টাফ, খুবই টাফ। কিন্তু আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কারণ স্যার একটা জিনিস চিন্তা করেন, প্রাইমারি প্রতি বছরে একবার, নিবন্ধন প্রতি বছরে হয়তো বাকি 2 বছরে একবার, চিন্তা করেন আপনি, বিসিএস প্রতি বছরে একবার, কিন্তু 11 থেকে 20তম গ্রেডের জব প্রতি বছরে কতবার আসে? এটা তো প্রতি শুক্রবারই আমি দেখি, শুক্রবারে তো আছে। তার মানে এই যে প্রতি শুক্রবারে যাতে আপনি চাকরি দিয়ে ভালো একটা রেজাল্ট কাউন্ট করতে পারেন, প্রিলি এবং লিখিত দুইটাতেই যাতে আপনি সাকসেস নিয়ে আসতে পারেন, এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি জান আজকেই আমরা লাইভে থেকে সিদ্ধান্ত নিলাম প্রতি সপ্তাহে আমরা 5টা করে ক্লাস নিব। আচ্ছা, একজনে প্রশ্ন করছে এই ক্লাসগুলো কে কে নেবেন, আমি একটু বলে দিচ্ছি এই ক্লাসগুলো কোন কোন স্যার নেবে আমি একটু বলে দিচ্ছি। এখানে আপনারা দেখেন 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির জন্য যে যেগুলো আসবে, যেমন বাংলাটা টোটাল আমি নাসির স্যার, আমি বলে দিলাম এই যে বাংলা এখানে প্রিলি প্লাস লিখিত বাংলা আমি সম্পূর্ণটা আমি নাসির স্যার লিখে দিলাম, আমি আপনাদের কভার করে দিব। এই বাংলায় অন্য কোনো টিচার এখানে ক্লাস নিবে না। ক্লিয়ার? এবার খুশি তো? অর্থাৎ পরিপূর্ণ নাম্বার। এবার দেখেন ইংরেজিটা আমরা নিয়ে আসি। সাইদুল স্যার ইংরেজি একদম সাইদুল স্যার, টোটালটাই সাইদুল স্যার নেবেন, টোটালটাই সাইদুল স্যার নেবেন। এবার দেখেন গণিত অংশটা আমাদের মমিনুল স্যার, মমিনুল স্যার, এবং এর সাথে কিছু পাটিগণিতের কিছু চ্যাপ্টার আছে যেটা আমরা নিয়ে থাকেন। আমাদের তহিদ স্যারের ক্লাস আপনারা দেখছেন, হ্যাঁ আমি নিজে বলি আমার থেকেও ভালো নেই স্যার আপনার তহিদ স্যার, আর আমার ক্লাস আপনারা পছন্দ করেন, এই জন্য আমি শেষের দিকে 2টা সাজেশনমূলক ক্লাস কিন্তু পাটিগণিতে রাখি। মাশাআল্লাহ, কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি ক্লাস করবেন কিন্তু শেষের দিকে 2টা সাজেশনমূলক ক্লাস পাটিগণিতের মামিনুল স্যারেরও পাবেন। তার মানে তহিদ স্যার প্লাস মামিনুল স্যারের মিশ্রণ, পাটিগণিতে ফুল মার্ক শেষ। আর জ্যামিতি আর বীজগণিতে আপনাকে 100 এর উপর 100 মার্ক পাওয়া দেওয়ার দায়িত্ব আমার, প্রিলি এবং লিখিত বেস। কথা কি বুঝাতে পারছি কলেজের ভাই বোন? আমরা লিখে দিলাম যে বেস্ট সার্ভিস দেব, এটাই টার্গেট দিলাম তহিদ স্যার প্লাস মমিনুল স্যার জিকে উপরে। এই যে দেখেন, এরপর দেখেন জিকে সোহেল স্যার, ইকরাম স্যার, আরো তো আছে একজন সোহেল স্যার, মূল হচ্ছে এরা দুইজন, এরা হচ্ছে 95% ক্লাস। ইকরাম স্যার প্লাস আরো আছে, ঠিক আছে জিকে পার্ট। তা দেখেন আমরা কিন্তু লিখে দিলাম, বলে দিলাম যে এর ভিতরে অন্য কোন টিচার আমাদের জিকে বেস্ট। এবং আমরা কোর্স শেষ করার পরে যদি কারো কোনো কমপ্লেইন থাকে যে ভাই আমাদের উমুকটা শেষ হয়নি, আমরা তো জানেন যে একটা কোর্স শেষ করে দেওয়ার জন্য যতটুকু না পড়ানো লাগে তার থেকে বেশি পড়াই দিই, যতটুকু না পড়ানো লাগে নিখুঁত ভাবে ধরে 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 ধরে। ভাই দেখছেন না, ম্যাথ ক্লাস যেখানে 2 ঘন্টা শেষ হওয়ার কথা একটা টপিক, সেখানে একটা টপিকে আমি 2টা ক্লাসে কনভার্ট করে বিশদভাবে 2 ঘন্টা করে নিয়েও একেবারে কলেজের ভেতরে সেট করে দেওয়ার চেষ্টা করি। জ্যামিতিতে অন্যান্য টিচার 3টা করে ক্লাস নিয়ে আপনার জ্যামিতি শেষ করে দেয়, আর সেই সেম জ্যামিতি 7-8টা ক্লাস নিয়ে একেবারে কলেজের ভেতরে ঢুকাই দেয়। কেন? কারণ আপনি প্রিলিতে লিখিততে উভয় ক্ষেত্রে না, শুধুমাত্র যে আপনি 11 থেকে 20তম গ্রেডে জব এমন না, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, যে কোনো জব পরীক্ষা যাতে আপনি ফাটাই দিতে পারেন। আচ্ছা, আমাদের স্টুডেন্ট অনেক কমেন্টগুলো করতেছে, ঠিক আছে, অনেকে বলতেছে আপনারা 3 জনের ক্লাস নিলে ভালো লাগে। আসলে দেখেন আমি তো আইসিটি পারি না, আমি তো বিজ্ঞান পড়াতে পারি না, আমি কেমনে পড়াবো? আজকে শুধু আমি একটু পড়াইছি কি জানো, চারু কারুকলা, স্টুডেন্ট কেন আসছে চারু কারুকলা পড়ায়। আচ্ছা দেখেন, আমি বাংলাটা বললাম, ব্যাকরণ সাহিত্যটা টোটালটা আমি লিখিত প্রিলি আমি কভার করে দিব। আবার ম্যাথ মমিনুল স্যার বলতেছে ম্যাথ কভার করে দিবে, এবং কিছু কিছু টপিক আমাদের তহিদ স্যার কভার করে দিবে। এরপরে সাইদুল স্যার ইংরেজিতে একাই ফাটাফাটি, একাই যত শেষে পুরাটাই ফাটিয়ে দিবে, ঠিক আছে। এরপর লিটারেচার থেকে 2-1টা যদি প্রশ্ন যে আসে আমরা দেখি বিভিন্ন চাকরি পরীক্ষায়, এগুলো আমাদের হাবিব স্যার আবার এটা আপনাকে
কভার করে দিবে। এবার দেখেন বিজ্ঞানের সোহান স্যার একদম জোস একজন টিচার, যাকে আমরা উপস্থাপন করছি, তিনি কিন্তু ওটা একদম কভার করে দিবে। এবার দেখেন আইসিটি তৌহিদ স্যার কি জোস ক্লাস নেয়, যারা আইসি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে তৌহিদ স্যার আইসিটি কেমন ক্লাস নেন। আর আমাদের তৌহিদ স্যারের জন্য আপনারা একটু দোয়া করবেন, তিনি কিন্তু বরিশাল শাখায় আমাদের জব মেডিসিনে ক্লাস নিতে গিয়ে শুক্রবার দিন তিনি কিন্তু বরিশাল সদর রোডে গেছে, তখন তিনি সিএনজি তে একটু মানে দুর্ঘটনার শিকার হয়েছে। একই দশা আর কি, আমি তৌহিদ স্যার দুইজনই অ্যাক্সিডেন্ট, আমার পায়ের অবস্থা খুব খারাপ, আর তৌহিদ স্যারের মাথায় আবার ইন্টার হয়ে গেছে। যাই হোক, তৌহিদ স্যারের জন্য একটু দোয়া করেন, আর সাথে অল্প একটু দোয়া করেন আমাদের মমিনুল স্যারের জন্য, ঠিক আছে? কারণ দিকে মানে এই যে দেখেন আপনাদের জন্য আমরা কত, আমাদের সারা বাংলাদেশে দেখেন শাখাগুলো যে আছে, পটুয়াখালী, বরিশাল, তারপর আপনি গোপালগঞ্জ, খুলনা, দৌলতপুর, এরপর বগুড়া, এরপরে রংপুর, দিনাজপুর, কক্সবাজার এবং শনিরাকড়া এবং মিরপুর হেড অফিস আমাদের। এই যে দেখেন আমাদের শাখাগুলোতে অফলাইনে আমাদের কিন্তু আরো যে শিক্ষকরা আছেন, এই শিক্ষক ছাড়া যে শিক্ষকরা আছে সবাই কিন্তু অফলাইনে কিন্তু নিয়মিত ক্লাস নিচ্ছেন, যে যেখান থেকে প্রস্তুতি। স্যার একজন বলছেন ক্লাস টাইম গুলো কেমন হবে, আমি বলি রোজার মাসে ভাই সারাবি সময় তো আমরা ক্লাস দিতে পারবো না, রোজার পরে আমাদের ক্লাস টাইমটা হয়ে যাবে রাতে। রাতে কয়টায়? একেবারে একটা ফিক্সড টাইম। এখন ক্লাস টাইম সকাল 11টা না, এখন সকাল 11টায়, কিন্তু আমরা যখন অতিক্রম করে যাব হ্যাঁ রোজার মাস, তখন রাত 8টায় বা 9টায় দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? 8টায় দিয়ে দিই। আচ্ছা, রাত 8টা ফিক্স, রাত 8টায়। আচ্ছা, রোজার পরে রাত 8টায় পেয়ে যাবেন ক্লাস। ক্লিয়ার? কারণ আমরা জানি 11 থেকে 20তম গ্রেড তারাই করে যারা পার্ট টাইম জব করে। হ্যাঁ, ইয়েস। এখন পার্ট টাইম জব সারা দিন করে ভাই, আপনি রাতে ছাড়া সময় পাবেন না। আর কোন কারণে যদি ক্লাস মিস হয়ে যায়, রেকর্ড তো আছেই। হ্যাঁ, রেকর্ড দিয়ে দিবেন। একটা কোর্স করার পর আপনি যদি আপনার বাচ্চা কাচ্চাদের দিয়ে ওই কোর্স করাইতে চান, তাও অতদিন পর্যন্ত রেকর্ড থাকবে, টেনশন নাই। যদি ফেসবুক কর্তৃপক্ষ আমাদের কোনো দোষ না করে আর কি। কথা বুঝতে পারছেন? মাঝে মাঝে আবার এরকম হয় কিছু। নাম্বারগুলো একটু লিখে দেন। আচ্ছা, যাই হোক, আমি একটু নাম্বারটা আমি নাম্বারটা উপরে লেখা থাকে। স্যার আজকে যেহেতু অনেকেই হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে নিজের সফলতার জন্য ত্যাগ স্বীকার করছে, দেখছেন একদম বলছে স্যার তৌহিদ স্যার গণিত অসাধারণ বুঝায়, পুরো মাথায় গেঁথে যায়। দীপ্তি মণ্ডল লেখছে, দেখছেন আমাদের আমি তো বললামই যে ভাই আমরা জব মেডিসিন টিম এখানে যারা আছি কেউ খারাপ এমনটাকে বলতে পারবেন না। নাসির স্যার, মোমিনুল স্যার, সাইদুল স্যারের তুলনা অন্য কারোর সাথে হয় না। আচ্ছা, যাই হোক, আপনাদের জন্য দোয়া থাকবে তিনজন। ওকে, আচ্ছা, যদি কোনো কারণে আপনাদের যদি কোনো এক্সট্রা ক্লাসও লাগে কোনো কোর্সে, দয়া করে আমার একটা কল দিবেন। আপনারা অফিসিয়াল নাম্বারে কল না দিয়ে আমার নাম্বারটা মোটামুটি 90 সবাই জানেন, এই নাম্বারে একটা কল দিয়ে শুধু বলবেন স্যার আমাদের এই কোর্সে এই ক্লাসটা দরকার, অতিরিক্ত যা লাগবে বলবেন, আমরা করে দেব। যা লাগবে আমরা ক্লাস নিয়ে দেব। আমার কথা হচ্ছে বিন্দু পরিমাণ কোনো কমপ্লেইন থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আমরা জব মেডিসিন আমরা চাই পরিপূর্ণতা, আমরা চাই আমাদের সর্বোচ্চ ডেডিকেশনটা আপনাদের কাছে ছড়ায় যাক। কারণ আমরা ভাই গাফলতি করে, বেইমানি করে, বিট্রয় করে আপনাদের টাকা আত্মসাৎ করতে চাই না। আপনি কষ্ট করে একটা টাকা আর্নিং করে সে টাকাটা আমাদেরকে দিচ্ছেন সফলতার জন্য, আর আপনার সাথে আমি বেইমানি করব, এটা কেমনে সম্ভব ভাই? আপনাদের যতটুকু দরকার, যখন যেরকম দরকার আমাদেরকে বলবেন, আমরা সেটাকে সাবমিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। এবার আসেন স্যার, যেহেতু 11 থেকে 20তম গ্রেড সবাই হচ্ছে স্যার আশা এবং প্রত্যাশা দুইটাই নিয়ে বসে যান স্যার। 11 থেকে 20 গ্রেড আমরা শুধুমাত্র আজকে এটাকেই বলবো যে যারা হচ্ছে কম সময়ের মধ্যে জব পেতে চাচ্ছেন, তারা প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি যারা একসাথে নিতে চাচ্ছেন, তাদেরকে শুধুমাত্র আমি একটা কথাই বলবো যে কলেজের ভাই বোন, এটার মূলত কোর্স ফি কত স্যার? আমাদের 2200 টাকা। আগামীকালকে সারাদিন ভর্তি হতে পারবেন, যান 1950 টাকা দিয়ে। আর যাদের একটু আর্থিক সমস্যা আছে, তারা নাসির স্যারের নাম্বারে কল দিবেন। বলেন স্যার নাম্বারটা বলেন, আগামীকালকে কল দিবেন, আজকে রাতের কল দিবেন না। বলেন 017755507072190। এই যে নাসির স্যারের নাম্বারটা দিয়ে দিলাম, যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে তারা শুধুমাত্র নাসির স্যারকে কল দিবেন, অন্য কেউ কিন্তু কল দিবেন না। কথা বুঝতে পারছেন? অন্যথায় 1900। আর যারা আমাদের অলরেডি পেইড ব্যাচে ভর্তি আছেন তাদের জন্য জান 1520 টাকা। না, ওটা 1620 টাকা ছিল। 1620 টাকা দাম। আজকে অনেকে আবেগী, অনেকে প্রতিজ্ঞা করছে, ওয়াদা করে ফেলছে। আচ্ছা, এবার একটু বলেন আর্থিক সমস্যা আছে কার কার? না, যাদের আছে তারা আপনাকে কল দিবে। আচ্ছা, যাদের আর্থিক সমস্যা আছে এখানে আপনারা পাবলিকলি বলতে পারেন না, ঠিক আছে? আমরা কিন্তু 1950 টাকা আজকে করে দিলাম, 2200 টাকার কোর্সটা আজকে করে দিলাম 1950 টাকা, যারা আমাদের কোনো কোর্সে ভর্তি নেই, এটা আমরা করে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখেন যে এখানে যাদের আর্থিক সমস্যা আছে, অনেকে পাবলিক প্লেসে বলতে পারেন না, কোনো সমস্যা নেই, আমার কাছে ফোন দিয়ে বলবেন আপনাদের যে কি সমস্যা, আমি ইনশাল্লাহ আপনাদের টাকা যত দূর পারি
আমি ইনশাল্লাহ আমি কমিয়ে নেব ইনশাল্লাহ। এই কোর্সটা করলে প্রাইমারি নিবন্ধনের 90% কভার হয়ে যাবে। এই কোর্সটা এমন একটা কোর্স, আপনি প্রাইমারি কোর্স 90% কভার এবং নিবন্ধন কোর্স 90% কভার হয়ে যাবে। এবং এই যে অফারটা আমরা যে দিলাম এটা কিন্তু আগামীকালকে দিন পর্যন্তই শুধু থাকবে, কারণ আমরা হচ্ছে ঈদ অফার এটাই দিয়ে দিলাম, এরপরে আর আমাদের কোনো অফার আসবে না। আর যত আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে সবকিছু আপনারা নাসিরের সাথে শেয়ার করবেন। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা উপরোক্ত এই দুইটা নম্বরে আগামীকালকে দিনে যোগাযোগ করবেন, অথবা রাতেও কল দিতে পারেন। রাতে আমরা বেসিক্যালি এখন তো সবাই ঘুমাবে, সেহরি খেতে হবে, সো সকালে কল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর নাসির স্যারকেও রাতে আর জ্বালানোর দরকার নাই, আগামীকালকে সকাল 10টা 9টার পরে আপনারা কল দিবেন। আচ্ছা দেখি এবার একটু আপনাদের কমেন্ট গুলো একটু পড়ে। স্যার আমার আছে আর্থিক সমস্যা, ফিরোজ খাতুন। আচ্ছা ফিরোজা খাতুন, আপনি আমার সাথে কথা বলেন। ওকে স্যার, আমার একটা চাকরি খুবই দরকার। এসএন সাইফি ভাইয়া, চাকরি আসলে মূলত সবারই দরকার, বেঁচে থাকার জন্য পৃথিবীতে আচ্ছা সম্মানিত সবারই দরকার। আর যারা অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন, হ্যাঁ এখন টাকা পাঠাই, আমি 1 মিনিট, যারা খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুবই ডিপ্রেশনের মধ্যে আছেন, আগামীকালকে আমি আপনাদেরকে সময় দিব। যান, আমি আমার নাম্বারটাও দিয়ে দিলাম 01751239047। আমার এই নাম্বারে শুধুমাত্র আপনারা যাদের বেশি সমস্যা তারা ফোন দিয়ে, সমস্যা না না বেশি সমস্যার জন্য না, ফাইন্যান্সিয়াল প্রবলেম অফিস স্যারের সাথে, এমনি যদি আপনি ডিপ্রেশনে থাকেন, কোনোভাবে আপনার যদি ডিপ্রেশন মুক্ত করতে পারি, এটা আমার জন্য একটা বড় স্টেটমেন্ট হবে। অর্থাৎ আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমার। কথা কি বুঝতে পারছেন? আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমার, কারণ আমি নিজে অনেক ত্যাগী ছিলাম, তো ত্যাগগুলো আপনাকে শেয়ার করবো নি। সো যারা আছেন এরকম যে না নিজেকে মোটিভেশনে আনতে পারতেছেন না, পড়াশোনার তাগিদ আনতে পারতেছেন না, তারা সকাল 10টার পর আমাকে কল দিবেন, আমি কল ধরে আপনাকে মোটিভেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, তারা হচ্ছে স্যারকে কল দিয়ে ইনশাআল্লাহ ফাইন্যান্সিয়াল প্রবলেম গুলো শেয়ার করলে আপনাদেরকে কনসিডার করবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার দেখি আপনাদের একটু কমেন্ট গুলো, আপনারা অনেক অভিযোগ করলেন, কমেন্ট গুলো পড়ি না আমরা, আসলে আমরা দেখি কমেন্ট গুলো, ঠিক আছে, কিন্তু বলতে পারেন ইনশাআল্লাহ আমি কমেন্ট গুলো একটু পড়তেছি। ওকে আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়তেছি, সবাই বলছি স্যার হাইলাইটস কবে পাবো? আচ্ছা হাইলাইটস পাবেন 2 থেকে 3 দিনের ভিতর। এই 11 থেকে 20তম গ্রেডের সাথে কি কি পাবেন আমি বলে দিই। এই বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, 4টা বই, এখানে 3টা আর একটা আছে, এই 4টা বই, এই 4টা সাবজেক্টের 4টা বই, এই 4টা বই আপনাদের সাথে থাকবে। কুরিয়ারের সময় দিবেন, এখন ঈদের সময় কুরিয়ারে অনেক বিল, আমাদের প্রতিদিন আপনারা জানেন যে কত কি পরিমাণ হাইলাইটস আপনাদের কাছে যায়। তো এই জন্য বলতেছি এই 4টা বই কুরিয়ারে একটু আমাদের 2 দিন টাইম দিবেন। কত? 2 দিন। আর আজকে যারা ভর্তি হবে, কালকে যারা ভর্তি হবে, 2 থেকে 3 দিন টাইম দিবেন, ইনশাআল্লাহ আপনারা পাবেন। যদি কোনো কারণে হাইলাইটস এই বইগুলা কেউ না পান, আমার নাম্বারে দয়া করে একটা কল দিন, ঠিক আছে? যত অভিযোগ আছে আমার কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনাদের অভিযোগগুলো আমি শুনবো, ঠিক আছে? স্যার একটু ফোনটা ধরেন, এই স্যার নেন। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো পড়ি। অনেক ধন্যবাদ স্যার আপনাদের। আচ্ছা মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ স্যার, আমি টিউশনি করে চলি। আচ্ছা যারা টিউশনি করে চলেন আমাকে কল দেবেন ইনশাআল্লাহ। স্যার আমার 4 দিন লাগছে আসতে, যাক ভালো, আমার জীবনে বড় ডিপ্রেশন ছিল, কিন্তু আজকে আপনার ক্লাসগুলোতে গ্রোথ। স্যার খাদ্য অধিদপ্তর পরীক্ষা কোন কোর্স আছে? খাদ্য অধিদপ্তর এইটাই 11 থেকে 20তম গ্রেড খাদ্য অধিদপ্তরের জন্য এই কোর্সটায় ভর্তি হবেন। খাদ্য অধিদপ্তর এটাই স্যার। প্রাইমারি অ্যাডভান্স কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? ইনশাআল্লাহ আগামীকাল। আগামীকাল আমার সাথে দেখা হবে, খেয়াল করেন আগামীকাল কিন্তু আমার সাথে আপনাদের দেখা হবে। আগামীকাল ফার্স্ট ক্লাসটা কিন্তু আপনাদের নিব। ওকে দেখি স্যার, আমি ভর্তি ছাড়া বইগুলো কি নিতে পারবো না? এই বইগুলো আমরা ফ্রি দিয়ে দেই আপনাদের। এই বইগুলো, এই 4টা বই যদি আমরা যদি চিন্তা করেন, 4টা বই যদি আমরা বিক্রি করতাম 200 টাকা করেও, যদি একটা বই বিক্রি করতাম 200 টাকা একটা বই বিক্রি করলো, তো আমি আগামীকালকে সকালে কল দিয়ে 600 টাকা নিতে পারতাম বাজারে। তাও নিকেট মামুন মুখ আছে মানে ভিড় লেগে যেত। মামুন ভাই খালি ফোন দিয়ে কয়, নাসির ভাই আপনি খালি ক্যারিয়ার প্লাস বই দেন, আমার অল্প অল্প বই দেন, কিছু বই বেশি দিতে পারেন না স্যার? আপনাদের কি হাইলাইটস গুলো দিতে পারেন না? পোলাপান খালি কিনতে আসে। আমরা না ভাইয়া এই হাইলাইটস গুলো আমরা বিক্রি করেন, এগুলো আমরা ফ্রিতে দেই। দেখেন ফ্রিতে দেই এইগুলো। দেখেন অনেকে জানতে চান যে এই বইগুলো এক একটা কত পৃষ্ঠার বই। দেখেন এই বইগুলো কোনোটা 100 পৃষ্ঠা, কোনোটা 120 পৃষ্ঠা, কোনোটা 130 পৃষ্ঠা, কোনোটা 147 পৃষ্ঠার বই, দেখছেন? তো দেখেন এগুলো কিন্তু আমরা ফ্রি দিয়ে দিই, একদম ফ্রি দিয়ে দিই, এগুলা কুরিয়ারে পাঠিয়ে দিই। স্যার প্রাইমারি সার্কুলার কখন আসতে পারে? ঈদের পরে আসতে পারে স্যার। 1650 টাকা ব্যাচ কি হাইলাইটস পাবেন? হ্যাঁ হাইলাইটস পাবেন, হাইলাইটস পাবেন স্যার। প্রাইমারি জব কোচিং ফি কত? প্রাইমারি জব কোচিং ফি আমাদের 2200 টাকা। আপনি যদি আর্থিক সমস্যা থাকে 2000 টাকা পাঠাবেন। ওকে স্যার নিবন্ধন বই কবে পাবো? নিবন্ধনের বই পাবেন 11 থেকে 20তম গ্রেড কি প্রাইমারি কাজে দিবে? হ্যাঁ 90% কাজে দিবে। ভূমি অধিদপ্তরের জন্য কোর্স কোনটা? এটাই ভূমি অধিদপ্তর। মডেল টেস্ট দিলে আমার লাগবে, শুধু মডেল টেস্ট নেব না ভাই, আমাদের এমনি দেই না, আমরা এগুলো ফ্রি দিই। আমি প্লিতে আপনার ক্লাসে মনোবল হারিয়ে যাচ্ছে, ভালো ডিপ্রেশন নিলে কি আসলেই চাকরি পাবো? অবশ্যই আপনি চাকরি পাবেন। পাবেন না কারণ রিজিকের মালিক আল্লাহ। আমি তো বলেই দিলাম ভাইয়া যে আগে তো যে পরিমাণে পোস্ট ফাঁস হইতো, দুষ্ট চক্র ছিল, এই সরকার আমলে অতটা হচ্ছে না, আপনি যে যাই বলেন না কেন। এবং ফেয়ার চাকরি হচ্ছে, হাজারো ফেয়ার চাকরি হচ্ছে আগের তুলনায়। আপনি ভেবে দেখেন আগে কি হইতো আর এখন কি হয়। আগে এসআই নিয়োগে আমি শুনতাম 10 লাখ 20 লাখ টাকা লাগতো, এখন তাকে এসআই চাকরিগুলো কতটা ফেয়ার হয়, যেটা আমি অনেক দেখেছি।
আমার ফ্রেন্ড সার্কেলকে অনেক দেখি স্যার এসআই চাকরি করে 1 টাকাও লাগে নাই। পুলিশ কনস্টেবল নিয়োগে আগে শুনতাম 5 লাখ 10 লাখ টাকা লাগতো, কই এখন তো আমি শুনি না যে কনস্টেবল নিয়োগের চাকরি। আমরা ফেসবুকে কল্যাণেই দেখতে পারেন। আমরা তো সব সময় খালি পুলিশের দোষ দিই, পুলিশ ঘুষ খায়, পুলিশ ঘুষ খায়। ভাই আপনি কয়দিন পুলিশের ঘুষ দিতে গেছেন? কয়দিন আপনি বিপদে না পড়লে কি থানায় গেছেন? আমরা তো জাস্ট একটু দেখি যে পুলিশে ঘুষ খায়, ওই রাস্তাঘাটে টুকটাক 2-1 দেখি সব পুলিশকে আমরা দোষ দিয়ে দিই। বাস্তবে যে দেখেন না সম্পূর্ণ ভিন্ন। যাই হোক দেখি স্যার এটা কি সিভিল সার্জন? হ্যাঁ, পরিসংখ্যান ব্যুরো এই কোর্স দিয়ে হবে, পরিসংখ্যান ব্যুরো এই কোর্স দিয়েই হবে, এই একটা কোর্সই পরিসংখ্যান ব্যুরো হবে। এরপর দেখি কল রিসিভ হয় না, হবে 120 টাকায় চাকরি। গুড, এই সরকার 120 টাকায় চাকরি হচ্ছে, এটা আমরা ফেসবুকে কল্যাণে দেখতে পাচ্ছি। ভাই আমার পুলিশ ডিপার্টমেন্টে অহরহ আমার ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাইরা আছে আমার ইউনিভার্সিটি, তাদের সাথে প্রতিনিয়ত মিশি, প্রতিনিয়ত কথা হয়। কই তাদের তো দেখেন এরকম, বুঝছেন? এরকম না, এটা আগের একটা যুগ ছিল এরকম ভাইয়া। এখন কিন্তু অনেক কিন্তু হচ্ছে, অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি হচ্ছে ভাইয়া। ধন্যবাদ স্যার আপনাদের। এই যে দেখেন ওই দিনকে আমার হয়তো ভাইয়াটা ক্লাস করতেছে, চাঁদপুরের একটা ছেলের সাথে আমার দেখা মেট্রোলে, তাকে জিজ্ঞেস করে স্যার আমার চাকরি হয়েছে 1 টাকাও লাগে নাই। আমি কি বলবো, বাহ মাশাআল্লাহ ভালো। কয় জি স্যার আমার তো মৎস্য অধিদপ্তর না জানি কিসের চাকরি, লোক 1 টাকাও লাগে নাই। দেখছেন ভাই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, এখনো ভালো মানুষ অভাব নাই ভাইয়া। ক্লাস কতদিন পাবো প্লিজ স্যার? আমরা তো বলেই দিলাম এই ক্লাসের রেকর্ড থাকবে আজীবন, আর আপনি ক্লাস ধরে না 2 থেকে 3 মাসের ভিতরে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। স্যার কত টাকা পাঠাবো? আপনারা যাদের এই যে কত টাকা পাঠাবেন, 1950 টাকা পাঠাবেন, আর যারা আমাদের কোনো কোর্সে ভর্তি ছিলেন তারা 1520 টাকা পাঠাবেন। এটা শুধু আগামীকালকের জন্য। আগামীকাল উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য এটাই, উপসহকারী কৃষি কর্মকর্তা এটাই। এই যে ভোলা থেকে আমাকে এক আপু কল দিছিলেন, স্যার আমি এই যে কৃষি কর্মকর্তায় নিয়োগ পেয়েছি, যে আমি হলাম কিসে, ও কৃষিতে আমাদের এখানে কৃষির আমাদের কোর্স করছে প্রিলি, এই যে 71 নম্বর ছিল তার কৃষিতে আগের বার চাকরি হয়ে গেছে। স্যার মাশাআল্লাহ, আমাদের এটা দেখে অনেক প্রতিষ্ঠান আছে না শোনেন, যারা হচ্ছে ফ্রিতে পুরো কোর্স দিতে চায়, কিন্তু আসলে কতটুকু পাবে সেটা একটু বলে দেন যে তারা কি দিবে। আচ্ছা স্যার, বিসিএস এ ভর্তি হলে এটা না, বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন তাদের এটা করা উচিত, কারণ বিসিএস প্রিলিতে শুধু আমরা প্রিলি পড়াই, সেখানে লিখিত স্টাইল আমরা শিখাই না, সেখানে লিখিত পরীক্ষা কিভাবে আসবে ওটা আমরা শিখাই না কিন্তু, ঠিক আছে? আর বিসিএস এ শুধু প্রিলি স্টাইল শিখাই। আমি বলি যারা বিসিএস কোর্স করেন তাদের পাশাপাশি যদি টাকা থাকে তাহলে এটা করতে পারেন ভাইয়া, টাকা তো কম নিচ্ছে। আর যারা আমরা বিসিএস কোর্সে ভর্তি আছেন তারা তো মাত্র 1520 টাকায় কোর্সটা করতে পারবেন ইজিলি। স্যার খাদ্যের এক্সাম কবে হতো? ভাইয়া ঈদের পরে খাদ্যের এক্সাম হতে পারে, এটা খাদ্যের জন্য ভাই ফোনগুলো ধরো, এটা খাদ্যের জন্য, এটা কোর্স স্বাস্থ্য খাদ্য। কখন থেকে ক্লাস শুরু হবে? আগামীকাল আমি 11 থেকে 20তম গ্রেডে ফার্স্ট ক্লাস দিব। আগামীকাল 11 থেকে 20তম গ্রেডে আমার সাথে সকাল 11টায় দেখা হচ্ছে, সকাল 11টায়। আর আগামীকাল নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাস হবে কৃষি হবে, ইসলামের ইতিহাস হবে, কৃষি ইসলামের ইতিহাস এবং আরবি প্রভাষক, এই 3টে সাবজেক্টে আগামীকাল ক্লাস হবে। ওকে, আপনাদেরকে জানিয়ে দিবে। 19তম নিবন্ধন সার্কুলার কবে হতে পারে? ইনশাআল্লাহ, যেহেতু এখন একটা গণ বিজ্ঞপ্তি দিছে, খুব শীঘ্রই আপনাদের 19তম নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দিবে। স্যার আজকে কি আমার কমেন্ট পড়বেন না? বৃষ্টির জান্নাত কেন বেবি? এই তো পড়লাম। স্যার আমার মেসেজ পড়েন না, আল্লাহ গো, দ্রুত কমেন্ট গুলো চলে যাচ্ছে তো, অনেকেই কমেন্ট করতেছে। আচ্ছা কাল রুটিন তো পান না, আচ্ছা সকালে রুটিন দিয়ে দিবে। রুটিন সকাল, ঈদের আগে কতদিন পর্যন্ত ক্লাস হবে? ঈদের আগে আমাদের ইনশাআল্লাহ আমরা 8 তারিখ পর্যন্ত ক্লাস নেব, 8 তারিখ পর্যন্ত ক্লাস নেব। এই কোর্সে কি প্রাইমারির জন্য হবে? প্রাইমারি 90% কভার। আচ্ছা দেখি স্যার নিবন্ধনের লিখিত কোর্স সম্পর্কে বলুন। আচ্ছা নিবন্ধনের লিখিত কোর্স সম্পর্কে অনেক বলেছি, মাত্র 1499 টাকা নিবন্ধনের কোর্স, সকল কোর্সের জন্য নিবন্ধনে 1499 টাকা, এটা অনেকবার বলেছি। আগামীকাল ক্লাসটা ফ্রি করে দিয়েন প্লিজ। নো, আগামীকাল কোনো ক্লাস উন্মুক্ত করা হবে না, ঠিক আছে? এত ফ্রি ক্লাস দিলে যারা আমাদের টাকা দিয়ে ভর্তি হয় তারা কি করবে? কারণ বেসিক ক্লাসের মধ্যে আজকে সাইদুল স্যারের ক্লাস দেখছেন, আজকে নাসির স্যারের ক্লাস দেখেন। আমরা স্যারদের প্রতিবার যে কোনো প্রত্যেক স্যারকে কিন্তু আমার একবার হলো এই বোর্ডের ডায়াসে দাঁড় করাই, তারপর কিন্তু ক্লাসে দিই। আজকে দেখেন যে আপুটা আপনাদের আমরা নিয়ে আসলাম, আজকে ম্যাডাম কিন্তু একজন নিয়ে আসছিলাম, এবং সে কিন্তু আমার ছাত্রী, সে কিন্তু একদম চারু কারুকলা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করা, এবং সে কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ডিপার্টমেন্টের, এবং তাকে দিয়েই কিন্তু আমি চারু কারুকলার কোর্সটা কিন্তু আমি শেষ করে দেবো আপনাদের। প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু বেস্ট টিচার। এবং আজকে কিন্তু আমি যে ইসলামী ইতিহাসের জন্য যে স্যারকে নিয়োগ দিলাম, সে স্যারও কিন্তু একদম 43-এ বিসিএস এর সুপারিশ, এবং ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ইতিহাস ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমি কিন্তু এরকম যাচাই বাছাই করে কিন্তু আপনাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু আমি টিচার নিয়োগ দেই, যাতে আপনাদের ভালো মানে লিখিত পরিস্থিতিটা ভালো হয়, ভালো কিছু শিখতে পারেন। যদি কোনো কারণে কোনো শিক্ষকের কোনো ক্লাস ভালো না লাগে, কোনো প্রবলেম হয়,
দয়া করে আমার নাম্বার একটা কল দিবেন, শুধু শুধু আমার নাম্বার একটা কল দিবেন। ওকে, আচ্ছা দেখি স্যার, আমি ভর্তি চাচ্ছি প্রাইমারির জন্য অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাই। আচ্ছা, আমি প্রাইমারি অ্যাডভান্স কোর্সের যারা করবেন তারা 2200 টাকা, আজকে আমি বলে দিলাম, তারা 2000 টাকা পাঠাই দিবেন। তারা কত টাকা পাঠাবেন? প্রাইমারি অ্যাডভান্স কোর্স 2000 টাকা, 19তম নিবন্ধন কোর্স, এই 2000 টাকা পাঠাই দিবেন। এই যে এই নাম্বারে টাকা পাঠাবেন, এটা অনলি নগদ, এটা অনলি কিন্তু নগদ, অনলি নগদ এটা। আর এটা বিকাশ, নগদ সবই। ওকে, আচ্ছা এই যে এটা আছে 01755072190, এটা বিকাশ, নগদ সবই, এটা আমার নাম্বার, এটা বিকাশ, নগদ সবই। স্যার হাইলাইটস গুলো কি কুরিয়ারে দিবেন? হ্যাঁ নাজির আহমেদ, হাইলাইটস গুলো আমরা সুন্দরবন কুরিয়ার আপনাকে পাঠিয়ে দিব। এরপরে প্রশ্ন দেখি করেন দ্রুত, রাষ্ট্রবিজ্ঞান লিখিত ক্লাস কবে হবে? রাষ্ট্রবিজ্ঞান লিখিত ক্লাস আগামী পরশুদিন। রাষ্ট্রবিজ্ঞান স্যারের সাথে কথা হয়েছে, উনি আগামীকাল একটু বাড়িতে যাবেন, উনি আগামীকাল পরশুদিন আপনাকে নিবে। রাষ্ট্রবিজ্ঞানের যিনি ক্লাস নেবেন তিনি কিন্তু সুপারিশপ্রাপ্ত এবং তিনি কিন্তু এই 45তম আবার রিটেন দিয়েছেন, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। ওকে স্যার, আমার মতো অনেকেই আছে ছোট জব করে, তার কোনো সমস্যা না, আমাকে কল দিন। আরে আল্লাহ, সোশ্যাল সায়েন্স, লাইব্রেরিয়ান সোশ্যাল সায়েন্স আছে, লাইব্রেরি সোশ্যাল সায়েন্সের ক্লাসটা আমার বন্ধু নেবে, আমারই বন্ধু, ঠিক আছে। ও অটোমিক এনার্জি কমিশনে চাকরি করে, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা একজন, এবং শুনে ও আমার বন্ধুই কিন্তু নিবে, কোনো টেনশন নাই। ও হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স এন্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন, আমার বন্ধু মারুফ, ওই কিন্তু ক্লাসটা আপনাদের নেবে। সুতরাং লাইব্রেরি সায়েন্স নিয়ে কোনো টেনশন লাগবে না। ব্যবসা শিক্ষা কবে ক্লাস হবে? ব্যবসা শিক্ষা দেখি কালকে অ্যাকাউন্টিং এর ক্লাসটা দিয়ে দিই, কালকে দেখি আমি কালকে অ্যাকাউন্টিং এর ক্লাসটা দিয়ে দিব, অ্যাকাউন্টিং এর ক্লাসটা কালকে দিয়ে দেব, আপনাদের জানিয়ে দেবো যারা অ্যাকাউন্টিং এ ভর্তি আছেন। আচ্ছা হিসাব বিজ্ঞানের নিবন্ধন লিখিত ক্লাস হবে। আচ্ছা ইংলিশ রিটেনের ক্লাস কবে? ইংলিশ রিটেনের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে, আজকে সাজেস অলরেডি নিয়ে ফেলেছে। স্যার সকালে আপনাদের পাওয়া যাবে, সকালে টাকা পাঠাবে, ইনশাআল্লাহ পাওয়া যাবে। সবুজ স্যারের ক্লাস ভালো লেগেছে, ভেরি গুড। সবুজ স্যারের ক্লাস, সবুজ স্যার কোন জানো? আন্তর্জাতিক। আচ্ছা সবুজ স্যারের ক্লাস ভালো লাগছে ভাই, সবুজ স্যারের ক্লাস ভালো লাগবে না কেন? সবুজ স্যার ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টের, সে রিটেন দিয়েছে 3টা, বিশেষ রিটেন দিয়েছে 3টা। এই সবুজ স্যার হলো আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। তো সে মানে সে জিকে পারবে না, পারবে কি আমি? কথা বলে সে জিকে পারবে না, পারবে কি আমি? তাহলে ওরা যাচাই, ওরা পড়াশোনা করেই আসে। এবার দেখবেন যে আগামীকাল ইসের ক্লাসটা দিব আমরা, সন্ধ্যা পরে ইসলাম ইতিহাসের ক্লাসটা দেবো, দেখবেন সেও ঢাকা ইউনিভার্সিটি, দেখবেন কেমনে সে পড়ায়, সে ঢাকা ইউনিভার্সিটির বঙ্গবন্ধু হলো স্টুডেন্ট, দেখবেন কেমনে তারা পড়ায়। যোগ্য না হলে ভাই জব মেডিসিনের ক্লাস না, এত সহজ না। দেখি জানলে আমি আজকে ভর্তি হতে কি জানি, হিসাব বিজ্ঞানের জন্য নিবন্ধন লিখিত ক্লাস কবে? আর হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং না? হ্যাঁ অ্যাকাউন্টিং, আগামীকাল ক্লাস দিব, আগামীকাল ফার্স্ট ক্লাস দিব। স্যার ক্লাস পাইনি স্যার, দিয়ে দেবো স্যার। আমার ক্লাস কখন থেকে নেবেন? দেখি স্যার প্রাইমারি অ্যাডভান্স ক্লাস কবে? স্যার 11 থেকে 20তম গ্রেডের কোর্স কতদিন পর্যন্ত আমাদের পড়ানো হবে বললে ভালো হয়। আপনি ধরে নেন 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস। ভৌত বিজ্ঞানের ক্লাস হবে, জি জি ভৌত বিজ্ঞান আছে স্যার। আগামীকাল কি লিখিত বাংলা ক্লাস হবে? না, আগামীকাল কোনো লিখিত বাংলা ক্লাস নেই। আজকে আমি কলেজ নিবন্ধন বাংলা ক্লাস নিয়েছি, স্কুলটাও নিয়েছি। আমি বাংলা ক্লাস আজকে 2টা নিয়ে নিয়েছি, পয়সা গেছি, আবার আমি 2 দিন পরে আসবো, ঠিক না? আমি আবার 2 দিন পরে, অন্য কোর্সগুলো এখন হবে। আমরা কিভাবে জয়েন হব? আপনার টাকা পাঠাবেন, ঠিক আছে? টাকা পাঠিয়ে এই যে এই নাম্বারে টাকা পাঠান, টাকা পাঠিয়ে কল দিয়েন, তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন ক্লিক করবেন। হ্যাঁ 1650 টাকায় হাইলাইটস পাবেন, হাইলাইটস পাবেন, হাইলাইটস পাবেন, প্রি লিগেল হাইলাইটস পাবেন। এই কোর্সটি করলে রেলওয়ে এক্সামই যথেষ্ট, রেলওয়ে এক্সামের বাইরে কিছুই আসতো না, এর বাইরে কিছুই আসতো না। রেলওয়ে বলেন, ফুডে বলেন, স্বাস্থ্য বলেন, আসবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তর বলে আসবে না। আইসিটি রিটেন ক্লাস কবে? আইসিটি রিটেন ক্লাস আমাদের স্যার তো বললাম অ্যাক্সিডেন্ট করছে, 5টা সেলাই রাখছে তহিদ স্যার, তহিদ স্যারকে একটু সুস্থ হয়ে আসুক, ইনশাআল্লাহ আইসিটি ক্লাস দিব। ঈদের আগে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট 2টা করে ক্লাস পাবেন। ঈদের আগে অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্ট যারা ভর্তি হয়েছে তারা 2টা করে ক্লাস হলেও আপনারা পাবেন, টেনশন নিয়েন না। আর আমরা আরেকটা কি করেছি জানেন? আমরা কিন্তু আমাদের যে অফলাইন ব্রাঞ্চগুলো আমরা কিন্তু সেখানেও চালু করেছি, ডিজিটাল বোর্ড যে শাখাগুলোতে আমাদের আছে ওখান থেকেও সারা ক্লাস নেবে, টেনশনের কোনো কারণ নাই। রেলওয়ে এক্সাম যথেষ্ট। আরবি প্রভাষক আগামীকাল, আরবি প্রভাষকের ক্লাস আগামীকাল আরবি প্রভাষক সকাল 11টায়। লিখিতর জন্য বই দিবেন না? লিখিতর জন্য 11 থেকে 20তম গ্রেড, এর ভিতরে প্রি লিখিত সব দেয়া আছে। আইসিটি হাইলাইটস কবে পাঠাবেন? আইসিটি হাইলাইটস কবে পাঠাবেন? অফিসে আগামীকাল ফোন দিয়ে, যদি না পান, বই তো অনেকেরই পাঠাইছি, যারা না পান কল দিয়ে। ঈদের পরে ভর্তি হবে, টাকা জোগাড়, খাদ্য বিতরণ রেলওয়ে কোর্স কোনটা? এটা 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড। স্যার আপনার বাংলা ক্লাস খুব ভালো লাগছে, বাহ ভেরি গুড।
আপাতত বৃষ্টি জানাত কি লেখা, আপাতত আমার সামনে কোনো চাকরি পরীক্ষা নাই, কিন্তু তবু নাসির স্যারকে দেখি আর নাসির স্যারের ক্লাস করি। দেখো সারা রাত বইসা দেখো, সারা রাত বইসা দেখো। অনেক ছাত্রী ফোন দিক, এই তুমি এত রাতে ঘুমাও না কেন? কয় স্যার আপনারে দেখি। আমি আমারে দেখো কেমনে? কয় স্যার মানে আপনার ভিডিও দেখি। তো এইটা কও যে আমার আপনার ভিডিও দেখি। কয় আপনি এটা বুঝেন না, একটা ছাত্রী কি কখনো স্যারের চেহারা দেখতে পারে? ছাত্রী কি করে, স্যারের শুধু পড়াশোনাটাই দেখে। ও তাই কহ। তো এই জন্য মনে করেন যে আমাদের ভিডিও ক্লাস গুলাই দেখেন ভালো ভালো করে। ওকে, আচ্ছা হাইলাইটস গুলো 2 দিনের মধ্যে পাবে স্যার। আমি বই পাই না। আচ্ছা দেখি স্যার সপ্তাহে কয়দিন? সপ্তাহে 5 দিন ক্লাস, সপ্তাহে 5 দিন 5 দিন 5 দিন, সপ্তাহে কয়দিন? 5 দিন 5 দিন 5 দিন ক্লাস করবে। মনে থাকবে? মনে থাকবে? 5 দিন, সপ্তাহে কয়দিন? 5 দিন 5 দিন 5 দিন। স্যার বাংলা খুব ভালো পরীক্ষা দিয়েছি, ভেরি গুড। 11টা 20তম গ্রেডের ক্লাস কি আগামী দিন শুরু হবে? আগামীকাল আমার সাথে দেখা হবে 11টা 20তম গ্রেডের ক্লাস। আচ্ছা প্রাইমারি বই কবে দিবেন? শোনেন, প্রাইমারি যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন তাদের আপডেট লেকচার শিটের কাজ চলতেছে। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আপনাদের মানে নিবন্ধন 19তম নিবন্ধন এবং আপনাদের 47তম বিসিএস বলেন এবং এই যে 19তম নিবন্ধন আর একটা কি প্রাইমারি অ্যাডভান্স, এদের একদম নতুন শীট দিব, নতুন নতুন একদম আপডেট শীট গুলো দিব। ওকে, আগামীকাল নিবন্ধন ভূগোল লিখিত ক্লাস হবে। আগামীকাল ভূগোলের ক্লাস আছে না? ভূগোলের ক্লাস কবে? 3 তারিখ না? ভূগোলের ক্লাস তো 3 তারিখ। ভূগোলের ক্লাস 3 তারিখ। আপনাদের সবাইকে ফোন দিয়ে কালকে বলে দিবে 3 তারিখ তো। স্যার নিবন্ধন লিখিত কোর্সের জন্য আচ্ছা হাইলাইট। আচ্ছা স্যার কলেজ নিবন্ধন বই পাবো। আচ্ছা 10 11 20তম গ্রেডের ক্লাস কবে থেকে শুরু হবে? আগামীকাল 11 থেকে 20তম গ্রেডের ক্লাস আগামীকাল। এই কোর্স আগামীকাল শুরু হচ্ছে ভাইয়া। আগামীকাল সকাল 11টা আমার সাথে দেখা হবে। আগামীকাল ফার্স্ট ক্লাস আমার সাথে দেখা হবে। 1950 টাকা, 2200 টাকা থেকে 1950 টাকা, অনেক টাকা কমাই দিচ্ছে স্যার। সকাল 11টার আগে ভর্তি হবেন ভাইয়া, তাহলে ক্লাসটা করতে পারবেন। 1950 টাকা কিন্তু অনেক কমাই দিচ্ছে মমিন স্যার আজকে, ঠিক আছে? আর যারা আমাদের কোর্সে ভর্তি ছিলেন তাদেরও একদম 1520 টাকা করে দিছে, অনেক কমাই দিছে, অনেক কমাই দিছে। ওকে, বই পাবেন 1000 টাকা। আর বই তো পাবেনই, সাথে কিন্তু বই পাবেন, বই পাবেন, বই পাবেন, বই পাবেন। ক্লিয়ার? ঈদের পরে ভর্তি হয়ে যাবে, ঈদের পরে ভর্তি হয়ে যাবে, যাবে 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 না কেন? ঈদের পরে ভর্তি হওয়া মানে তো ঈদের পরে ভর্তি হবেন। শোনেন মোমিন স্যার একটা কথা কিন্তু বলছে, আপনি এই ঈদে টাকা পয়সা দিয়া পাঞ্জাবি কিনবে, নিজে নিজে এত দরকার নাই ভাই। চাকরি হলে আপনার পাঞ্জাবি অটোমেটিক গিফট চলে আসবে। চাকরি পান না, আত্মীয় স্বজনের অভাব হবে না, গার্লফ্রেন্ডের অভাব হবে না। এখন গার্লফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড এক জায়গায় বিয়ে হয়ে গেছে, কোনো সমস্যা নাই। পকেট ভর্তি যদি টাকা থাকে, আপনার যদি একটা চাকরি থাকে, টেনশনের কোনো কারণ নাই। এমনি দেখবেন গার্লফ্রেন্ড গুলো দূর দূর করে আপনার কাছে আসবে, গিফটও আসবে, আত্মীয় স্বজনের অভাব হবে না। ঠিক আছে, তাহলে ভাই ভাই আপনি খালি ভাই ডাক শুনবেন, জীবনে খালি ভাববেন আচ্ছা আমার এত ভাই এত কেন, আমাকে সবাই ভাইয়া ডাকে কেন, স্যার ডাকে কেন, অভাব হবে না। আগে এবছর একটু কষ্ট করেন, আগামী বছর ঈদ যেন আপনাদের ভালো কাটে। স্যার খুলনা কবে আসবেন? ইনশাআল্লাহ খুলনা আসবো ঈদের পরে। ঈদের আগে আর খুলনা যাবো না আমি। হিসাব বিজ্ঞানের লিখিত কোনো কোর্স আছে বলেই তো দিলাম, আছে, সব কোর্সই আছে, নিবন্ধনের সব কোর্সই আছে। ওকে, খুলনা আসবো 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 আসবো। লাইব্রেরি সায়েন্স কি ক্লাস হবে? লাইব্রেরি সায়েন্স ক্লাস হবে। 11 20তম নিবন্ধন কত ক্লাস হবে নাকি? ফি কত? আচ্ছা স্যার ব্যাস দুইটা, সাইদুল স্যার দুইটা ক্লাস পেয়েছি, গুড। ইংরেজি কম বোঝে কিন্তু সাইদুল স্যারের ক্লাস অস্থির। সাইদুল স্যার তো আজকে ক্লাস নিল তো, নিচে তো। আচ্ছা নিবন্ধনের লিখিত বই কিছু বলেন স্যার। কিছুই বলতে পারুন না এখন, আর দ্রুত বলেন, দ্রুত দ্রুত। আর কোন আছে? ভাষার উপকরণ কি? আচ্ছা এগুলো ক্লাসে বলবো আবার। ওকে, আচ্ছা যাই হোক, আপনারা এই যে নম্বর যে অফারটা দিলাম ইনশাআল্লাহ আগামীকালকে সারাদিন পর্যন্ত এই অফারটা সারাদিন পর্যন্ত থাকবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন নম্বরটা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।